না, সন্তুষ্ট নয়। বিরলতম ঘটনা নয়, কেন নয় এটা নিয়ে একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন থাকছে যে সঞ্জয় রায় ছাড়া আর কারা, কেন সঞ্জয় রায় একমাত্র অভিযুক্ত বলে বলা হচ্ছে, তাহলে এই ছাড়া আর কারা এই ঘটনার সাথে যুক্ত, তাদের কেন সামনে আনতে এত দেরি হচ্ছে? আমরা জুনিয়র ডাক্তাররা ছাড়াও যে ফরেন্সিকের যে সিএসএফএল রিপোর্ট, সেই রিপোর্টে পরিষ্কারভাবে এটা মেনশন করছে যে মাল্টিপল ডিএনএর প্রেজেন্স আছে। যদি মাল্টিপল ডিএনএর প্রেজেন্সের প্রশ্ন থাকে তাহলে হচ্ছে যে তারা এখনো প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে কেন? দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা তদন্ত করছে, দেশের সর্বোচ্চ কোর্ট সুপ্রিম কোর্ট এটা মনিটর করছে, তারপরেও এই অবস্থা কেন? তাহলে এই কেমন বিচার? একাধিক ব্যক্তি যে জড়িত থাকার কথা, সেই একাধিক ব্যক্তিদের দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করুন। এবং কেন এভিডেন্স টেম্পার হলো, কেন ইনভেস্টিগেশন হাসাপ হলো, কাকে বাঁচানোর জন্য হলো? সঞ্জয় রায়কে, একথা হাস্যকর। তাহলে কাকে বাঁচানোর জন্য হলো, এটাও তদন্তকারী সংস্থাকে সামনে আনতে হবে। এই ছাড়া আমরা মনে করি যে বিচারের পথে আমরা সম্পূর্ণ জায়গা পেলাম না। যে একজন ব্যক্তি এই ঘটনায় জড়িত থাকতে পারে না, আর যদি একজন ব্যক্তি জড়িত থাকতো তাহলে এতজন ব্যক্তি তাকে বাঁচানোর চেষ্টা করতো না। তাহলে অভয়ার কি এমন হলো? অভয়ার মধ্যে আপনি রেপ এবং মারার মতো জঘন্য ঘটনা ঘটার পরেও এতজন মিলে সেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করতে হলো, এই প্রশ্নটা আমাদের থেকে যাচ্ছে। যে সমস্ত বিচার হলো, বিচারককে ক্রিটিসাইজ করতে পারি না, কিন্তু বিচারকে আমরা ক্রিটিসাইজ করতে পারি, জাজমেন্টকে আমরা ক্রিটিসাইজ করতে পারি। সেই ক্রিটিসাইজের ক্ষমতা নিয়ে আমরা ক্রিটিসাইজ করছি। এই জাজমেন্টটা আমরা মনের কোণে মানতে পারলাম না। একজনকে লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়ে বাকি কাদেরকে সারা জীবনের জন্য মুক্ত করা হলো। একজনকে জেলের ভিতরে ঢুকিয়ে বাকি কত তোতা পাখিকে উড়িয়ে দেওয়া হলো। আমরা এই প্রশ্নগুলো করতে চাই। একজনকে খাঁচায় আপনি ঢোকাবেন আর বাকিগুলোকে কি বাইরে বাঘ তৈরির জন্য ছেড়ে দেবেন? এটা আমরা মানব না। এটা শুধুমাত্র একটা পাঠ হতে পারে, এটা একটা ধড় হতে পারে। আমরা শুধু ধড় নয়, মাথাও চাই, লেজও চাই, পুরো শরীরটা চাই। এই অন্যায় যে বা যারা করেছে, যে বা যারা এই অন্যায়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, যে বা যারা এই অন্যায়ে মদত দিয়েছে, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে এখনো পর্যন্ত সাপোর্ট করে যাচ্ছে, ডিরেক্ট ভাবে ইনডিরেক্ট ভাবে সবাই সমান অপরাধী, কেউ ছাড়া পাবে না। আজকে দাঁড়িয়ে যে রায় আমরা পেয়েছি, সেই রায়কে আমরা ভীষণই দুর্ভাগ্যজনক মনে করছি। আজকে বলা হচ্ছে যে এই ঘটনা নাকি বিরলের মধ্যে বিরলতম নয়। এ কথা আমরা কি করে মেনে নিতে পারি? আজকে আমাদের যে দিদি, সেই দিদি 36 ঘন্টা হাসপাতালে নিজের ডিউটি করার পর নিজের ডিপার্টমেন্টে, যেটা তার বাড়ির কোনতনি সুরক্ষিত একটা জায়গা হওয়ার কথা, সেখানে ঘুমোতে গেছিল। সেখানে গিয়ে কি হলো, তার সাথে পশুর মতন করে অত্যাচার করে তাকে সবচেয়ে নৃশংস অত্যাচার করে তাকে মেরে দেওয়া হলো। এবং তার মারা যাওয়ার পরেও তার যে ঘটনা, সেই ঘটনার সত্যকে ধামাচাপা দেওয়ার জন্য একটা সারা রাজ্যের প্রশাসন উঠে পড়ে লাগলো। এই যে প্রাতিষ্ঠানিক হত্যা, এই প্রাতিষ্ঠানিক হত্যার যতক্ষণ না তীব্রতম, যতক্ষণ না সবচেয়ে নিষ্ঠুর শাস্তি যতক্ষণ না দেওয়া যাবে, ততক্ষণ আমরা মনে করি না এই বাংলায় অন্য যারা এই ধরনের খুন অপরাধের সঙ্গে যুক্ত তারা কখনোই ভয় পাবে।